স্যার আপনি কবে ফিরবেন? মানে ওই রোশনাইকে পেয়ে গেলেই কি বেনারস ফিরবেন নাকি একটু এদিক ওদিক? ज्यादा मत बोलो, जितना पूछा गया है उतना ही बात करो। ঠিক আছে স্যার। কাল আমার পরিচয় হবে, আমি তোমার সেটজি। কাস্টমারের সঙ্গে দেখা করে কোনো অর্ডার পাওয়া যায় কিনা কথা বলতে এসেছি। বলতে পারবে? কেন বলতে পারবো না স্যার? কাল যদি রোশনাইয়ের সঙ্গে দেখা হয় আর রোশনাই আমাকে চিনতে না পারে, তোমাকে যতক্ষণ না বলবো তুমি কোনো কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর রোশনাইয়ের সাথে যদি দেখা না হয়, মানে যদি আমাদের দেখে যদি লুকিয়ে পড়ে স্যার? তোমার সাথে ওদের বাড়ির কাজের লোকটার বন্ধুত্ব হয়েছে না, ওকে জিজ্ঞাসা করবে রোশনাইয়ের কথা। আর ও যদি কোনো প্রশ্ন করে বলবে আমার দেশওয়ালি মেয়ে আছে, তাই খোঁজ করছি। স্যার যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল সে তো ওই বাড়িরই ছেলে, আপনাকে দেখলেই তো চিনে ফেলবে। ও বাঙালি বাবুর জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তুমি এবার এসো। Hello and a very good morning, everybody. Good morning. Sit down, sit down. বড় বৌমা, তোমার মা কি মন্দির থেকে ফিরেছেন? না বাবা, মা এখনো ফেরেনি। ও এখনো ফেরেননি। বাবলু শোনো, দেখো দুদিন বাদেই তো বিয়ের পার্টি, অনেক লোকজন আসবে তো। ক্যাটারার ট্যাটারার সব বলা হয়েছে তো? হ্যাঁ বাবা, সব কিছু আমার দিক থেকে রেডি। ইনফ্যাক্ট ইনভিটেশন কার্ডগুলো পাঠিয়ে দিয়েছে। তবে একটা কথা বলি বাবা, খরচ যখন আমাকেই করতে হবে, তোমার বা তোমাদের অ্যাডভাইস নিয়ে আমি কি করব? বাবা, আমার একমাত্র ছেলের বিয়ে, কত ধুমধাম করে বিয়ের অ্যানাউন্সমেন্টটা হবে বলুন তো? এরপর মেহেন্দি আছে, সঙ্গীত আছে, কত কিছু আছে। আইবুড়ো ভাত হবে না? বাচ্চা একদিন কিন্তু ব্যাচেলার পার্টি হবে, খুব আনন্দ করব। এই বলছি, আমার কিন্তু সবকটা ইভেন্টের জন্য নতুন জামা কাপড় লাগবে। হ্যাঁ, তোমার তো কদিন আগে বিয়ে হলো, তো এখনো তো কত নতুন শাড়ি পরে আছে, তার মধ্যে থেকে একটা পরে নাও। এরকম কথা বললে কি করে হবে রাজা? ওর তো মেজমা আছে নাকি? জাহ্নবী, তোমার যা যা দরকার তাই তুমি কিনে নিও। বিয়ে বাড়ি বলে কথা, শাড়ি না কিনলে হয়? আমি তো আছি। থ্যাংক ইউ মেজমা, থ্যাংক ইউ মেজো কাকুনি। সবার নতুন ড্রেস হলো, গরিমা দিদির নতুন ড্রেস হলো, ছোট্ট ভাই নতুন ড্রেস হলো, এমনকি এই বাঁকামুখিটা এরও তো একটা নতুন ড্রেস হয়ে গেল। আমার নতুন ড্রেস কোথায়? মেজমা বলছি, আমার জন্য তুমি একটা নতুন ড্রেস কিনে দেবে গো? মিনি, তোমার তো অনেক জামা আছে, তুমি তো সেরকম কোথাও বেরো না, তুমি ওখান থেকে একটা পোশাক পরে নিও। না, আমি সবার মতন একটা নতুন শাড়ি চাই। মিনি, সবাই যা করবে তোকেও কি তাই করতে হবে নাকি? হ্যাঁ, কেন? তুই কি আমাদের সবার মতো নাকি? এত বড় হয়ে গেছিস, কোনো বুদ্ধি শুদ্ধ তো হয়নি। তুই একজন কলেজের প্রফেসর, তোর এইটুকু সেন্স নেই মিনির সঙ্গে কিভাবে কথা বলতে হয়? না না বাচ্চা, ও তো ঠিক কথাই বলেছে। ও বোনের সম্বন্ধে যা ধারণা করে সেটাই বলেছে। সত্যি তো, মিনি তো সবার মতন নয়, ওর তো সাহায্যের প্রয়োজন, আর সেটাও খুব ভালো করে জানে। দেখিস বাচ্চা, যখন আমি আর মিনির বাবা থাকবো না, তখন রাজা ওর বোনকে না মাথায় তুলে রাখবে। মা প্লিজ টিজ করো না, তোমার মেয়ে যা করে তা সারা বাড়ি জানে। হ্যাঁ আমি জানি মিনি খুব স্পেশাল, তার মানে এইটা না যে সব সময় জেদ করে বেড়াবে ও। একটা কথা বলবো বৌদি, কিছু মনে করো না। ওকে কিছু এটিকেট শেখাও। সারাক্ষণ কিচেনে থাকলে চলবে? কিচেনে থাকে বলেই তো আমরা সবাই খেতে পাই। তাও তো এখন রোশনাই ওকে হেল্প করে দেয়। বাবা, আপনার সাথে আমি একমত নই। আপনি বলার চেষ্টা করছেন যে যদি বড় বৌদি কাজ না করে তাহলে আমরা খেতে পেতাম না, তাই কি? কেন শ্যাম ছিল না? হ্যাঁ, পরবর্তীকালে রোশনাই এসছে, কিন্তু শ্যাম তো ছিল। বাবা, বাড়িতে দুটো কাজের লোক। তোমার যদি মনে হয় ঠিক আছে, আমি আরো 3 জন বাড়িয়ে দিচ্ছি। বাবা তুমি কাজের লোক এসব কথা কেন বলছো? আরে
এই বাড়িতে কোনো কাজের লোক নেই। শ্যামদা ছোটবেলা থেকে আমাকে মানুষ করে এসেছে। শ্যামদাকে আমি কোনোদিন কাজের লোক হিসেবে দেখিনি, এই ফ্যামিলির মেম্বার হিসেবে দেখেছি। আর বাকি বাদশা, বাড়ির ঠাকুরের সামনে রোশনাইকে সিঁদুর পরানো হয়েছে। ওকে আমরা কিছু গিফটসও দিয়েছি, কিন্তু তার মানে তো এটা নয় যে ও আমাদের এই বাড়ির মেয়ে হয়ে গেছে, তাই না? স্যার এসে গেছি, ওই ওই যে সামনের বাড়িটা। তোমাকে বলেছিলাম সুরঙ্গমা মুখার্জিকে বলে রাখতে যে আমি এসছি, বলে রাখুনি কেন? অনেক চেষ্টা করেছি স্যার, যখনই বাড়ির সামনে গেছি না দেখি তালা বন্ধ, কাউকে দেখতে পাইনি স্যার। বকওয়াস বন্ধ করো। দুবার তোমাকে সুযোগ দিয়েছি, কাউকে দেখতে পাওনি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে? আবার কোন সি ফ্যাক্টরি চল রही है तुम्हारी? हाँ বাদশা, তুমি একজন মেয়েকে বেনারস থেকে নিয়ে এসে আমাদের ঘাড়ে গুছিয়ে দিলে। কি বললে? বলে বিপদে পড়েছে, কিছুদিন থাকবে তারপর চলে যাবে। আর এখন তুমি ওকে ফ্যামিলি মেম্বার বানাতে চাও। মালিককে আর কাজের লোককে সমকক্ষ করতে যেও না বাচ্চা। ওরা তো কাজের লোকই ছিল, কাজের লোক ছিল না? যে কথাটা সবাই জানে সেই কথাটা বারবার বলার কি আছে আন্টি? এত মুখে মুখে কথা বলো কেন তুমি? বেশি স্মার্ট হতে চাও? রোশনাই, কাকে কি দিতে হবে সেসব দাও, বড়দের মতো কথা বলো না। দাদু, আমি বড়দের মধ্যে কথা বলতাম না যদি না কথাটা আমাকে নিয়ে হতো। এবারে সবাই জানে আমি এবারের কাজের লোক, তাহলে এই একই কথা বারবার জোর দিয়ে বলার কি আছে? এই বাড়িতে কাজের লোক যা যা কাজ করে আমি সেই সব কাজ করি। আর যে কদিন আমি এই বাড়িতে আছি কাজের লোকের মতোই থাকবো। তাহলে এই একই কথা বারবার করে শাট আপ! জাস্ট শাট আপ! সকাল কানের পর্দা খেয়ে নিচ্ছে। এত বেশি কথা বলো কেন? সব কথায় কথা বলতে হয়, নিজে কাজে মন দাও। কখনো কখনো সত্যিটা না বললে মনের মধ্যে বড্ড কাটাছেঁড়া হয়, সেই জন্যই বললাম। আমার অপরাধ দেবেন না। আমি তো ভেবেছিলাম তুমি কোনো গুফায় লুকিয়ে আছো রোশনাই, এখানে তো দেখছি তুমি একটা প্রাসাদে লুকিয়েছো। কোনো ব্যাপার নয় রোশনাই রানী, এসে গেছে তোমার রাজা। বড় মা, আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া, মা তোমাকে আমি কতবার বলেছি না রোশনাইকে আমাদের সাথে একসাথে খেতে দেবে, তাও না কেন? হ্যাঁ, তোমার খাওয়া হয়েছে? তাহলে সোজা নিজের ঘরে চলে যাও, আর লাঞ্চের আগে নিচে নামবে না। যাও। এই তুমি যখনই কথা বলো তখন এত ব্যাকা ব্যাকা কথা কেন বলো শুনি? হ্যাঁ, ব্যাকামুখী কথা বল। দেখো কথাবার্তা ছিঁড়ি, দেখো এরপরও কি আমরা ওকে ভালোবাসবো? বাচ্চা দেখ। মিনি, আমি তোমাকে একদিন কি বলেছিলাম? কাউকে হার্ট করে কথা না বলতে বলেছিলাম কি না? হ্যাঁ বলেছিস, কিন্তু বাকিরা কি সেই কথাটা শোনে? হ্যাঁ, ও সকলের মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, আর ওর মনে আঘাত দিলেই ওর গায়ে ফোসকা পড়ে যায়, তাই না? হ্যাঁ, ও কেন এরকম করে কথা বলে রোশনাইয়ের সাথে? আমার সাথে এরকম করে কেন কথা বলে বল? শোনো মিনি, একটা কথা বলি। আমি তো খুব খারাপ, তাই না? তাও তোমাকে বলছি। একটু আগে মা বললেন, শুনলে তো, যে উনি যখন থাকবে না তখন তোমার কি হবে, সেটা এখন থেকেই বুঝে নাও। তুমি তো দেখবে না, সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছো? ওর উপর কি রাগ করতে আছে না দেবো? ও কি তোমার রাগের যোগ্য? ওই সবের কি বোঝো বলো তো? মিনি এরকম করে না, ঠিক করে খেয়ে নাও। দেখলে তো কিরকম মিষ্টি করে কথা বলে। তুমিও না শেখো, পারলে রোশনাইয়ের থেকে শেখো। রোশনাই।